ना उम्मीद न हो आई इकबाल अपनी किश्ते वायरा से, जरा नुम हो तो ये मिट्टी बड़े जरखाइज है साथी। আমার জমিনে ফসল হয় না, ওয়ারানা হয়ে গেছে, তাই বলে কি আমি বাগান ছেড়ে চলে যাব, আমার জায়গা ছেড়ে চলে যাব? না উম্মিদ না হয় ইকবাল আপনি কিস্তে ওয়ারা আছে, আমার জমিন আমার বিটা ওয়ারা হয়ে গেছে। যারা নুম হতো ये मिट्टी बड़े जरखाइज है साथी, একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে, নতুন ফুল ফুটবে, ফলে ফুলে সমৃদ্ধ হবে। আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কিস্তে ওয়ারাকে আমরা একটা সরসব্জ সাদা বাগানে পরিণত করি। আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীনে না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এই ইবতদায়ী মাদ্রাসার জন্য আমি 4টা আর্টিকেল লিখেছি। আপনারা জানেন 2019 সাল থেকে দৈনিক নয়া দিগন্তে আমি মাসে 4টা করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম, মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে। তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাআল্লাহ আজিজ এই আলিয়া মাদ্রাসার ইবতদায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাআল্লাহ আজিজ আমি সে দায়িত্ব পালন করব। এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল সাহেব না, খবর ওনার সাথে উনি সচিব হওয়ার আগেও আমার সাথে পরিচয়, উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। একেবারে একটা মতবাদিল একটা শিক্ষা কাঠামো উনি দাঁড় করেছেন, ওনার সাথে আমার যোগাযোগ আছে। আমরা চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব। আপনাদের সহযোগিতা চাই, হতাশ হবেন না, না উম্মিদ হবেন না। ইনশাআল্লাহ আজিজ আলিয়া পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে made a great contribution to the society and the state. আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে। বিশেষ করে তামিরুল মিল্লাত মাদ্রাসা খুব সোনালী অবদান রেখে চলেছেন। তাদের পঠন পাঠন, তাদের ওয়াজা কথা অত্যন্ত চমৎকার। আমি দেখতে যাবো। আমি ডক্টর খলিল রহমান মাদানীকে বলছি যে আমি সুযোগ করে একবার তামিরুল মিল্লাত মাদ্রাসা ঘুরে আসবো। আমি আলা হাদিসের মাদ্রাসায়ও গেছি, বেল্লাবিদের মাদ্রাসায়ও গেছি, কওমি মাদ্রাসাতে আমি বহুদিন